জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছে ওই দিনই করা উচিত ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, তাদেরকে নিষিদ্ধ করতে পারি নাই। আমরা এখনো বলছি জাতীয় পার্টি জীবিত আছে বিদায়ী এই নূর ভাই আক্রান্ত হচ্ছে, আরেকদিন আমি আক্রান্ত হব, আরেকজন আরেকদিন হবে, এই প্রতিদিন এই সকল আন্দোলন সংগ্রাম করা লাগবে, সাংবাদিকরা আক্রান্ত হবে। এই জাতীয় কাজের মধ্যে সাহস পন্থা হইল না যাওয়ার একটাই উপায়, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের আমলে যত দোষর আছে সবগুলোর একটা গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করে দেন। কারণ 24-এর বিপ্লবের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সে তো আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। 71 সালের আপনার একটা পট পরিবর্তন হয়ে পাকিস্তান থেকে আমরা যখন ছুটে এসেছি, এখন কি পাকিস্তানি কোনো রাজনৈতিক দল এসে এখানে রাজনীতি করতে পারে না? কারণ পারে না, আমরা স্বাধীন হয়ে গিয়েছি। 24-এ আমরা স্বাধীন হয়েছি আওয়ামী লীগ থেকে, 24-এ আমরা স্বাধীন হয়েছি দোসর থেকে, 24-এ আমরা স্বাধীন হয়েছি আজকের ভারতীয় আধিপত্যবাদ থেকে। অর্থাৎ তাদের থেকে যারা স্বাধীন হয়েছে তাদের তো উচিত হবে ওদেরকে বাদ দিয়ে যারা আছে তাদেরকে নিয়ে দল করেন। জামাত আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, হেফাজত আছে, কওমি, আলিয়া, আপনার বিভিন্ন রাজনৈতিক দল আছে না, এখানে আপনার এই এনসিপি আছে, গণ অধিকার আছে। ভাই দলের তো অভাব নাই, বাংলাদেশে এখনো প্রায় 1/2 দল আছে। তো দল আপনি কেন জাতীয় পার্টিকে রাখতে হবে? এটাকে আমি চূড়ান্তভাবে মনে করি যে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে, এবং পারলে এখন করতে হবে। এখন মানে আপনি 1 সেকেন্ডে পারলে 1 সেকেন্ডে করতে হবে। ওটা যতদিন থাকবে ওটা টিউমারের মতো, এবং আপনার ওটা কি বলে ওটাকে, যেই রোগ আপনার মানে কোনোদিনই সমাধান হয় না, ক্যান্সার, এটা একটা ক্যান্সার জাতীয় পার্টি। এই ক্যান্সারকে রিমুভ করাটাই আমাদের সবার আগে উচিত। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য জাতীয় পার্টির উপর ভর করেই করবে। এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে যখন এই পার্টিটা প্রতিষ্ঠিত হয় তখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়। আপনি জানেন যে বিএনপির আদর্শ জাতীয় পার্টির আদর্শ আউটসাইড লুকিং এ অলমোস্ট সেম। যখন বিএনপি জনপ্রিয় একটা দল ছিল তখন বিএনপিকে ভেঙে বাংলাদেশে আওয়ামী লীগকে আনতে হলে জাতীয় পার্টির বিকল্প ছিল না। সে কারণে ভারতের রয়ের পরিকল্পনায় এরশাদ সাহেবকে দিয়ে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং তাদের মুখে মুখে একটু ধর্মীয় অনুভূতি, একটু মানুষের প্রতি সহানুভূতি দেখানোর মধ্য দিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করছে, কিন্তু পিছনে ছিল তাদের এগ্রিমেন্ট আওয়ামী লীগের সাথে। এবং সে কারণেই জাতীয় পার্টি এই স্বাধীনতার 54 বছরে কোনোদিন বিএনপি কিংবা অন্য দলের সাথে জোট করে নাই। সবসময় তাদের সম্পর্ক ছিল আওয়ামী লীগ, আর না হয়েছিল তারা নিজেরা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার। অতএব এই জাতীয় পার্টি প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী লীগের জন্য, এখনো তারা সেটা করছে। এই যে আমি গতকালকে দেখলাম একজন পাটোয়ারি সাহেব মহাসচিব সম্ভবত একটা গ্রুপের, এই গ্রুপ আর সেই গ্রুপ সবই এক। ওটা কিন্তু ভারতের একেবারে চাবি ওদের হাতে, বলে দিচ্ছে তোরা 3 গ্রুপ 4 গ্রুপ করে করে যে কোনো মূল্যে জাতীয় পার্টিকে এস্টাবলিশ করবা। তারা কিন্তু কয়েকদিন আগে একটা গ্রুপকে দেখলাম কি জানি বলে তাদের সম্মেলন করেছে, সেখানে তারা বক্তব্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বলছে, যেটা সম্পূর্ণ অন্যায়, যেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। এই কারণে আমি আজকে আপনাদেরকে বলতে চাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত, এবং এদের সকল নেতাকর্মী যারা এখনো ওই হত্যা সন্ত্রাসের সাথে জড়িত প্লাস আমাদের জুলাই বিপ্লবের বিরুদ্ধাচরণ করছে তাদেরকে অ্যারেস্ট করলেই দেশ শান্ত হবে এবং দেশটা সুন্দর পথে যাবে। 5ই আগস্টের সময়ের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য একদম ক্লিয়ার ছিল যে বাংলাদেশকে শান্ত রাখতে আপনারা সবাই এগিয়ে আসেন, আমরা আপনাদের পাশে থাকব। পরবর্তীতে তিনি কিন্তু আরেকটা মেসেজ দিয়েছিলেন বাংলাদেশে যখন একটু উত্তপ্ত ছিল, যে আপনারা যদি না বোঝেন কিছু করার নেই, আপনারা দেশকে শান্ত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। এবং আমি তখন বারবার বলেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা আছে এটা আমি মনে করি না, এবং আজও আমি এখনো মনে করছি না। যদি তারা নিত তাহলে 5 তারিখেই নিতে পারতো, কারণ তখন ছিল তাদের গোল্ডেন টাইম। কিন্তু আজকের সেনাপ্রধানের সাক্ষাতের মধ্য দিয়ে 2-3টি মেসেজই হতে পারে। একটা মেসেজ থাকতে পারে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিবেচনায় সেনাবাহিনী এটাকে কোনভাবে নিচ্ছে এবং তারা আসলে কোন জায়গায় প্রবলেম ফেস করছে সেটা রাষ্ট্রপতির সাথে এবং আপনার প্রধান উপদেষ্টার সাথে কনসার্ন করার জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুর কারণে যেতে পারে, বলতে পারে। এটা একটা দিক। আর একটা দিকও হতে পারে যে কোনো মেসেজ যদি তাদের পক্ষ থেকে থাকে যে এভাবে হলে আমাদের এই জায়গায় যেতে হচ্ছে, এরকম কোন নতুন মেসেজও জাতির কাছে আসতে পারে, যেটা আজকের বক্তব্যের আলোকে আপনার কাছ থেকে আমার মনে হচ্ছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সেনা শাসন তো চাই না, এবং সেনাবাহিনীও সেটা অনুভব করে যে কোনো অবস্থাতেই সেনাবাহিনী সেই শাসনের দিকে যাবে না। কিন্তু যখন রাষ্ট্র বিপদে পড়ে তখন কিন্তু আমার এই বাহিনীগুলোর উপরে ভিত্তি করার উপায় থাকেও না। আমাকে কোনো না কোনো উপায়ে আমার কাছে তার কাছেই গিয়ে হাত পাততে হয় যে আমাকে সাহায্য করেন। কিন্তু আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই বাহিনীগুলোর কথাতেই
আমাদের দেশের মানুষকে আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরো কষ্ট করার প্রয়োজন হলেও তারা সেই কষ্ট করুক এবং আগামী নির্বাচন পর্যন্ত সাথে থাকুক, কিন্তু কোনো অবস্থাতেই এমন সিদ্ধান্ত তারা নিবে না যাতে আওয়ামী লীগ উৎসাহ পায় এবং ফ্যাসিবাদ ফিরে আসার কোনো রাস্তা খুঁজে পায়। সেটা যদি করে তাহলে হয়তো বিগিনিং এ তারা অনেক আরাম বোধ করলেও ইন ফিউচারে তাদের সেটা কোনোদিনই মঙ্গলজনক হবে না। আমরা এর আগেও শুনেছি একজন উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশ ১-১১-র পথে যাচ্ছে। এই ১-১১ তো এই বাংলাদেশের জনগণ কামনা করে না। অতএব সেনাবাহিনী করুক আর অন্য বাহিনী করুক, কেউই এই ১-১১-র দিকে যায় না। তবে আমাদের দেশবাসীকেও কিন্তু সতর্ক এবং ঠান্ডা থাকতে হবে। আমরা প্রত্যেকটা ইস্যুতে যতটা প্যানিক তৈরি করি এমনটা প্যানিক নাও কিন্তু হতে পারে। যেমন গত রাত্রে সম্ভবত প্রধান বিচারপতির সাথে আমাদের সেনাপ্রধান সাহেব সাক্ষাৎ করেছেন। আমি শুনেছি এটা 2 মাস আগের একটা শিডিউল সাক্ষাৎও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি কিন্তু দেশের ভালো নেই। আজকে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যা, আজকের এই ঢাকাতে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিল, আজকের বিভিন্ন জায়গায় তাদের ষড়যন্ত্র, এবং তারা কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছে ঐক্যবদ্ধ হয়। এবং গতকালকের জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য আমার খুব মাইন্ডে লেগেছে, এজন্য যেই পার্টি থাকার কথা ছিল গর্তের মধ্যে, তারাও গতকালকে বলছে যে আপনারা শক্ত অবস্থান নিন। তার মানে পিছনে কোনো কলকাঠি নাড়ানাড়ি চলতেছে। এটা ভারতের ইন্ধনে আওয়ামী লীগের সংস্পর্শে এবং দেশের মধ্যে বিভিন্ন বাহিনীতে লুকায়িত আওয়ামী ষড়যন্ত্রবাজদের কোনো একটা অংশ হিসেবে এই সব জায়গায় ষড়যন্ত্র হতে পারে। কিন্তু তারপরেও আমাদেরকে সতর্ক অবস্থানে থেকেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই পথে আমাদেরকে পাড়ি দিতে হবে।